সতীর কাছে বাধা সারা। হ্যালো, তোমার বউ পাশে আছে নাকি? তোমার সিসিটিভি হ্যাঁ কি কাজ করছে? হ্যাঁ স্যার, সিসিটিভি কাজ করছে। ও চলো না বাইরে একটু মিট করি। ও হ্যাঁ স্যার, অফিসের কাজে তো আমাকে যেতেই হবে। আজ রাতে কিন্তু নো বাড়ি যাওয়া। হ্যাঁ স্যার, ও রাতে ফেরা যাবে না? ও কোনো অসুবিধা নেই, অফিসের কাজের জন্য তো যেতেই হবে। আচ্ছা স্যার, ঠিক আছে, রাখছি। লাভ ইউ জানু। এই শোনো না, আমাদের অফিসে একটা ইম্পর্টেন্ট কাজ এসে গেছে, অফিসের বস ডাকছে। আর শোনো না, আমি না আজ রাতে আর বাড়ি ফিরতে পারবো না, একেবারে কাল সকালে ফিরবো, ঠিক আছে? আসছি। হ্যাঁ সে যাও। এই আর একটা হেডফোন তো নিয়ে যাও। খতম। দেখুন বন্ধুরা, বাসন মাজাটা তেমন কোনো কঠিন কাজ নয়। প্রথমে বাসনটা ধুয়ে নিতে হবে, তারপরে ক্রস বাইটে সাবান নিয়ে ভালো করে বাসনটা দুদিকে ঘষে নিতে হবে। এই তো আমি ঘষে নিচ্ছি। তারপর এই বাসনটাকে ভালো করে ধুয়ে নিতে হবে। ব্যাস, আপনার বাসন মাজা হয়ে গেল। সব ক্রেডিট নিজে নিয়ে নিচ্ছ, আমার কিছু ক্রেডিট দেবে না? এটা কিন্তু ও ঠিক বলেছে। এই যে আমি বাসন মাজতে পারি আজকে, এর পুরো ক্রেডিট কিন্তু আমার বউয়ের। আগে কিন্তু আমি কোনো কাজ পারতাম না, এখন আমি বাসন মাজার সঙ্গে সঙ্গে কাপড়ও কাচতে পারি। আপনারাও যদি বাড়ির কাজ শিখতে চান তাহলে এক্ষুনি বিয়ে করে নিন। তোমাদের বউ তোমাদের সব শিখিয়ে দেবে। ইস, চারিদিকে কি অবস্থা, এখান দিয়ে যাবো কি করে? তুমি চিন্তা করো না, আমি ইট বিছিয়ে দিচ্ছি, তুমি ইট দিয়ে চলে যাবে। তাই দাও, হাঁ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ দিচ্ছি। দেবো 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 দেবো। ভালো মুখে মাখা ক্রিম আছে? হ্যাঁ হ্যাঁ আছে, কি ক্রিম নেবে বলো না। আরে মুখটা ফর্সা হয়ে যাবে, এরকম একটা ক্রিম দাও। তাহলে ফেয়ার অ্যান্ড হ্যান্ডসাম দিয়ে দিই। আরে এমন ক্রিম দাও যাতে সব মেয়েরা আমাদেরকে পছন্দ করে। তাহলে কাকু আর ক্রিম মেখো না, প্লাস্টিক সার্জারি করে নাও। গজব বেজতি। এই তাড়াতাড়ি চল, মেয়ে বাড়ির লোক তোকে দেখতে এসছে। খুশি কে পল কোথা থেকে এসছে রে? বাজারে যে মেয়েটা তুই পিছনে লেগেছিস তার বাড়ির লোক দেখতে এসছে। দাদা একটা তরমুজ দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। দাদা মিষ্টি দেখে দেবে। আরে হ্যাঁ হ্যাঁ, মিষ্টি দেখেই দেবো। এই নিন ম্যাডাম। আচ্ছা দাদা, তরমুজে মেরে কি করে বোঝো কোনটা মিষ্টি আছে কোনটা মিষ্টি কম? আরে ভাই, তরমুজে মেরে মেরে কি আর বোঝা যায় কোনটা মিষ্টি আর কোনটা মিষ্টি কম? দুটো চেক করার পরে 3 নম্বরটা দিয়ে দিলেই খদ্দের খুশি হয়ে যায়। বলো তোমার কি দেবো? না না, আমার কিছু লাগবে না।